বাজেটের ব্যাপারে বলতেছেন, আমরা গরিব মানুষ, চা বিক্রি করে খাই, বাজেট টাজেট আমরা বুঝি না। আমরা বুঝি যে বাজারের দ্রব্যমূল্যের দাম কম থাকুক, সরকারি হসপিটালে গিয়ে আমরা ভালো চিকিৎসা পাই, উন্নত মানের চিকিৎসা পাই। রোডে ঘাটে ভাড়ার বাবদে যাতে আমরা কম টাকায় যাইতে পারি সেই ব্যবস্থা করলে ভালো হবে, এবং আমরা কোনো শান্তি পরিবেশে থাকতে পারি, আমরা এই কামনা চাই। আমরা বাজেট বুঝি না। আমি বাজেটের বিষয়ে সব বিষয়ে বলতে চাই না, তবে দুইটা বিষয়ের পরে আমি গুরুত্ব দিতে চাই। একটা হলো কৃষি বিষয়ে। দেখা গেল যে কৃষি পণ্যের মূলত এবার একটু বেশি দাম আছে, কিন্তু উৎপাদন করার জন্য যে গুলোর দরকার হয়, সার, ঔষধ, এর কিন্তু অনেক মূল্য। তো অন্তপক্ষে ওই ওই মূল্য ওর মূল্যগুলো কমায় নিয়ে আনা উচিত। আর একটা মৎস্য খাত, মৎস্য খাতে দেখা গেল যে মাছের দাম কিন্তু এবার বেশি না, কিন্তু আপনার 1 কেজি খোল কিনতে গেলে লাগে 50 টাকার ঊর্ধ্বে, 1 কেজি ফিট কিনতে গেলে লাগে 100 টাকার উপরে। তা আমার কথা, মাছের দাম যাই থাক, অন্তপক্ষে মাছ উৎপাদন করতে যে সামগ্রী লাগে, যেগুলো লাগে, তার দাম কম হওয়া উচিত। আমি একজন কৃষক মানুষ, আমি কৃষিকাজ করি। সার ঔষধের দাম অনেক বেশি, তাই কৃষিকাজ করতে আমাদের সমস্যা হচ্ছে। তাই এই সার ঔষধের দাম যদি কম থাকে, বাজার মূল্য লিখিত থাকে, তাহলে আমাদের কৃষিকাজ করতে খুব সুবিধা হবে। 2025-26 অর্থ বাজেটে সরকার যে বর্তমান ক্ষেত্রে টাকা ব্যয় করবে, এতটুকু বলতে চাই সরকারের কাছে যে 25-26 অর্থ বাজেটে আপনার হসপিটালে যে সাধারণ জনগণ চিকিৎসা নিতে আসে, তাদের এতটুকু পরিমাণে বাজেট ব্যয় করা উচিত, যাতে তারা সামান্য, যাদের অনেক এরকম সাধারণ ব্যক্তি আছে যাদের ওষুধ কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই, তাদেরকে কিছু গ্যাসের ওষুধ হোক বা প্যারাসিটামল হোক, এরকম ধরনের ওষুধ, যারা হালকা পাতলা যে ওষুধগুলো আছে, এতটুকু সেবা তারা পাক হসপিটালে আসে। সরকার এই বিষয়টা নিয়ে একটু যদি দেখে, এতটুকু সরকারের কাছে বিনীত নিবেদন থাকবে।